আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রেসিপি হচ্ছে সাবুদানার বড়া। খুবই সহজ, সিম্পল, ইজি, টেস্টি, ক্রিস্পি একটি রেসিপি আপনাদের কাছে আমি নিয়ে চলে এলাম। বাড়িতে থাকা কিছু উপাদান দিয়েই তৈরি হয়ে যাবে সাবুদানার বড়া। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে রান্নাটা এবারে দেখাই। প্রথমেই লাগবে সাবুদানা। এটা আমি 100 গ্রাম সাবুদানা নিয়েছি। এটাকে এবারে ধুয়ে আধ ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। এবার উনুনটাকে জ্বালিয়ে নিয়েছি, কড়াটাকেও চাপিয়ে দিয়েছি। কিছুটা এবারে লাল বাদাম নিয়েছি, ভেজে নেব। বাদামটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদামগুলোকে আমি হাত দিয়ে একটু ঘষে খোলাগুলোকে ফেলে দিয়েছি। শিলে একটু আধ ভাঙা করে নেব। আপনাদের বাড়িতে হামাল দস্তি থাকলে হামাল দস্তিতে আধ ভাঙা করে নিতে পারেন। আমি এটা শিলে করে নিচ্ছি। আধ ভাঙা করা হয়ে গেছে, তুলে নেব। সাবুদানাটা যে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। একটু কিন্তু একটা জল নেই। জল থাকলে কিন্তু সাবুদানার বড়া ভালো হবে না, ক্রিস্পি হবে না। এবারে একে একে উপকরণগুলো দিয়ে দেবো। একটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কিছু সামান্য গাজর কুচি, বাদামটাকে যে আধ ভাঙা করে রেখেছিলাম ওটাকে এবারে ঢেলে দেব। সামান্য একটু টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দুটো আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সামান্য কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। দেখুন মাখানো হয়ে গেছে। বড়াগুলোকে এবারে তৈরি করে নেব। অল্প অল্প হাতে করে নিয়ে প্রথমে একটু গোল করে নেব, তারপর এরকম চ্যাপ্টা করে দেব। এই দেখুন এবারে সবকটা আমি তৈরি করে নিই। সবকটা তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। কড়া চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতন তেল দিয়ে দেব ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলোকে একে একে দিয়ে দেব। কিছুটা বড়া দেওয়া হয়ে গেছে। দেওয়ার সাথে সাথে কিন্তু খুন্তিতে নাড়াচাড়া করলে হবে না, প্রচুর নরম থাকে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রাখবেন, না হলে পুড়ে যাবে, ভালো ক্রিস্পি তৈরি হবে না। এবার আমি উল্টে পিল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন হাফ ফ্রাই হয়েই গেছে, আর একটু কিন্তু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন ফ্রাই করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে না দেখতে। এবার আমি তুলে নেব। দেখুন বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল সাবুদানার বড়া। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আপনারা একবার সাবুদানার বড়াটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।